বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনার একটি ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে খুব সহজেই রিমুভ করতে পারবেন। সাধারণত যারা ইউটিউবার রয়েছেন, যারা নতুন যারা চ্যানেল খুলেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটি ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনাদেরকে কী দরকার? একটা থাম্বনেল দরকার। আপনি একটা থাম্বনেল তৈরি করবেন, তারপর আপনার একটা ভিডিওর ভালো রেসপন্স পাওয়া যায়। সেই থাম্বনেলের জন্য আপনার একটা প্রপার ফটো দরকার। সেই ফটোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা থাকছে সেটিকে কীভাবে রিমুভ করবেন আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে দেখিয়ে দিব। তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা একটি ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে যে কোনো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। তার আগে আপনারা এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আপনারা এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনার একটি ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারবেন। প্রথমে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপটিকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে দ্বিতীয় নম্বর অপশানটা যে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড এরেজার, এটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে উপরে যে লেখা আছে লোড এ ফটো, তো আপনাকে এখানে একটা ফটো লোড করতে হবে। তো আমি এখান থেকে যেই ফটোটা আমি রিমুভ করতে চাই, মানে যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, সেই ফটোটাকে আমি এখান থেকে নিয়ে নিব। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো উপরে যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে দেখবেন এখানে অনেক ধরনের অপশান আছে নিচের দিকে। তো আপনার প্রথমে দেখিয়ে দিই যে এআই অটো, এই যে এআই অটো অপশানটা দেখতে যে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। তো আপনার এখানে ক্লিক করার পর দেখবেন যে এই যে দেখেন সাথে সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এবার দেখা গেলো আপনার এই ব্যাকগ্রাউন্ডটিকে খুব ভালোভাবে রিমুভ হয়নি, তাহলে আপনি কী করবেন, এই যে ম্যাজিক অপশানটা যে দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। তো আপনি এখান থেকে এইভাবে রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তো আপনি এভাবে রিমুভ করবেন। এতেও যদি আপনার না হয়, তাহলে আপনি কী করবেন, এই যে ম্যানুয়াল অপশানটা যে দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যে এখন এইভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ডটাকে। এই যে এইভাবে আপনি এভাবে জুম করে আপনি প্রপার রিমুভ করতে পারবেন, ঠিক আছে? এবার দেখা গেলো ভুল করে আপনার এইখানে হয়ে গেল, তো আপনি কি করবেন, এই যে পাশে যে রিপেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে রিপেয়ার করতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? এবার আপনার প্রপারভাবে যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, এটিকে তো আপনাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনাকে কী করতে হবে, এটা উপরে যে ডান অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। তারপরে এখানে আপনার স্মুথ আছে, এখানে আপনি যেইভাবে হোক একটা অপশান সিলেক্ট করে একটা স্মুথনেস সিলেক্ট করে আপনি এটাকে সেভ করবেন। তো সেভ করার পর আপনার গ্যালারিতে এই ফটোটি সেভ হয়ে যাবে। তো এই ফটোটা এবার আপনি যেভাবে থাম্বনেল তৈরি করেন, সেই ফটো ওখানে রেখে আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। যদি এই ভিডিওটা খুব হেল্পফুল মনে হয় বা খুব ভালো মনে হয়, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। নোটিফিকেশন অন করলে কী হবে, এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।